আজকের ভিডিওতে তৈরি করব একটা হাসুলি জুয়েলারি, আর তার সাথে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা জুয়েলারি বিজনেসে সহজে লাভ করতে পারবেন। তো এখানে 3টে চার্মস নিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়েই জুয়েলারি তৈরি করা শুরু করব। প্রথমে আমি এই হাসুলির মধ্যে কটন বলগুলো ভরে নেব, তারপর আমি জুয়েলারিটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। মাত্র 500 টাকা ইনভেস্ট করে আপনারা কিভাবে একটা জুয়েলারি বিজনেস শুরু করতে পারবেন সেটা আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি ডিটেলসে, আর সেখানে এটাও বলে দিয়েছি কোন ম্যাটেরিয়ালসের দাম কত এবং ম্যাটেরিয়ালসের নামগুলো। তো যারা এখনও ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা খুঁজে একটুখানি দেখে নেবেন, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমি বলে দেবো কিভাবে আপনারা জুয়েলারিতে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কটন বলগুলো ভরা হয়ে গেছে, আর কটন বলগুলো আমি পরপর ভরে নেব। একটা সাইডের কটন বল ভরা হয়ে গেলে আরেকটা সাইডের সেম পরিমাণের কটন বল আমি ভরে নেব। তারপর লাস্টে গিয়ে আমি লকেটটা অ্যাড করব। প্রথমে কিন্তু দুটো সাইডের কটন বল একসাথেই ভরে নিচ্ছি। আর হাসুলির মধ্যে যেহেতু লকেটটা ঢোকানো যাবে না, তাই আমি জাম্পিং দিয়ে লকেটটাকে এর সাথে অ্যাটাচ করে দেবো লাস্টের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন ডান দিকে কিন্তু আমার কটন বল ভরা হয়ে গেছে, আর বাদিকেও কিন্তু গুনে গুনে আমি সেম পরিমাণের কটন বল ভরে নিচ্ছি। তো যাই হোক, আপনাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে সবার আগে এটা বুঝতে হবে যে আপনারা কোন ক্যাটাগরিতে বেশি করে লাভ করতে পারবেন। হ্যান্ডমেড জুয়েলারি যেহেতু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, মানে অক্সিডাইজ জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, কুন্দন জুয়েলারি, তারপর এমব্রয়ডারি জুয়েলারি, বিভিন্ন টাইপের ক্যাটাগরি রয়েছে। তো সেইগুলোর মধ্যে আগে আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা সবচেয়ে বেশি সেল আছে। সেটা কিন্তু আপনারা ফেসবুকটা ঘাঁটলেই বুঝতে পারবেন। ফেসবুকে মার্কেট প্লেসে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। আর এছাড়াও কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে কোনটাতে কম ইনভেস্ট করে বেশি লাভ হচ্ছে। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যদি বলি, তাহলে আমার মনে হয় ক্লে জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি আর এমব্রয়ডারি জুয়েলারি, এই তিনটে কিন্তু সবচেয়ে বেশি চলে। আর সবচেয়ে বেশি এগুলোতে কিন্তু কম ইনভেস্ট করতে হয়, মানে কম ইনভেস্টে বেশি লাভ হয় এই তিনটে ক্যাটাগরিতে। আর বাকি যে জুয়েলারিগুলো, মানে ধরুন কুন্দন জুয়েলারি বা কেমিক্যাল বিডসের ওপর যে জুয়েলারিগুলো হয়, এইসব জুয়েলারিগুলো কিন্তু একটুখানি এক্সপেন্সিভ হয়, যেহেতু ম্যাটেরিয়ালসগুলো বেশি এক্সপেন্সিভ হয়, তাই জন্য জুয়েলারিগুলোর কিন্তু দাম বেশি হয়। তো এগুলোতে হয়তো কিছু লাভ থাকে, কিন্তু সচরাচর কিন্তু বিক্রিটা কম হয় ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, এমব্রয়ডারি জুয়েলারির তুলনায়। তো আপনারা প্রথমেই কিন্তু ফোকাস করার চেষ্টা করবেন ক্লে জুয়েলারির ওপর, ফেব্রিক জুয়েলারির ওপর, আর এমব্রয়ডারি যদি কেউ জানেন তো সেটার ওপর ফোকাস করবেন। এখানে কিন্তু ইয়াররিংসটার ভেতরে যে চার্মসটা আমি অ্যাড করেছি, ওটা কিন্তু দেখুন আমি সোজাভাবে প্লেস করিনি, আড়াআড়িভাবে দিয়েছি। যেহেতু এটা হুপ ইয়াররিংস হবে, তাই এখানে কিন্তু চার্মসটাকে এভাবে প্লেস না করলে যখন এটা কানে পরা হবে তখন কিন্তু চার্মসটা বেঁকা দেখাবে। তো এই জন্যে কিন্তু আমি এইভাবে প্লেস করলাম। তো এখানে ইয়াররিংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, আপনাদের যদি জুয়েলারি বিজনেস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা জুয়েলারি বিজনেস নতুন শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সবচেয়ে বেশি কম দামে কোথায় র মেটেরিয়ালস কিনতে পাওয়া যায় তার উপর একটা ভিডিও আমি নিশ্চয়ই দেব। আর এছাড়াও ডিটেলসে আরেকটা ভিডিওতে আমি বলে দেব পুরোপুরিভাবে যে কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন 500 টাকা দিয়ে বা 1000 টাকা, যাই হোক মিনিমাম কত টাকা দিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন, প্রথমে কি কি ম্যাটেরিয়ালস আপনাদের কেনা উচিত, আর আপনারা কোথায় সবচেয়ে কম দামে ম্যাটেরিয়ালস পাবেন, এই সমস্ত ডিটেলস নিয়ে আমি আলাদা একটা ভিডিওর মধ্যে পুরোপুরি করে দেবো। তাহলে আপনাদের বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে আর খুঁজতে হবে না। এই জুয়েলারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকে আমি সরস্বতী পুজোর স্পেশাল কোনো জুয়েলারি ভিডিও দিতে পারলাম না। আমি বলেছিলাম যে সরস্বতী পুজোর আগে পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতেই আমি সরস্বতী পুজো স্পেশাল জুয়েলারি তৈরি করে দেখাবো, কিন্তু আজকে যেহেতু আমি ভিডিও করার সেটআপটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম, তাই জন্য অনেকটা বেলা হয়ে যাওয়াতে এই জুয়েলারিটা তৈরি করতে হলো। যেহেতু এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে যে টাইমে আমি জুয়েলারিটা তৈরি করতে বসেছিলাম সেই টাইমটাতে যদি আমি কোনো ফেব্রিক জুয়েলারি বা ক্লে জুয়েলারি নিয়ে বসতাম তাহলে অনেকটা রাত হয়ে যেত, ভিডিওটা দিতে পারতাম না। তাই জন্যে এটা নিয়েই বসলাম। আর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইয়াররিংসটা কীরকম হয়েছে হয়তো আপনারা বুঝতে পারবেন আশা করি। যেহেতু হুপ ইয়াররিংস, তাই এরকমভাবেই চার্মসটাকে অ্যাড করেছি যাতে পরার পরে ফ্রন্ট থেকে যাতে চার্মসটাকে দেখা যায়। যাই হোক, এখানে এবার থেকে কিন্তু সরস্বতী পুজো স্পেশাল প্রত্যেক দিন ভিডিও আসবে, তাই প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরবর্তী ভিডিওতে কী দেখতে চান সেটাও জানাবেন।